জীবনে এই কথাটি সকলেই স্মরণে রাখবেন। নিজেদের সুরক্ষার জন্য আপনারা কখনোই অজানা অচেনা মানুষের উপর ভরসা করবেন না, নয়তো মৃত্যুর কোলে যে কোনো সময় ঢলে পড়তে পারেন, যেভাবে মৃত্যু ভিকি আর ভিনিকে শেষ করতে চেয়েছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সত্যি বলছি বিনি, আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বুদ্ধিমান সঙ্গী পেয়েছি। মিস্টার প্রেমিক, সামনে দেখো, প্রেমের চক্করে অ্যাক্সিডেন্ট করে বসো না। আরে আরে, এটা কি ছিল? জানি না ভিকি, এমন মনে হলো যেন প্লিজ আমায় বাঁচান প্লিজ। আরে কে তুমি? আমার নাম হলো রঞ্জন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, আর তখনই তুমি ভেতরে আসো। পাগল হয়ে গেছো ভিকি? এত রাতে একজন অচেনা ব্যক্তি গাড়ির সামনে চলে এলো আর তুমি তাকে ভিতরে বসতে বলছো? দেখো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে। বিনি, তুমি ওর অবস্থাটা একবার দেখো, ওকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ বাঁচাও আমাকে, আমি মরে যাব, আমাকে তোমরা বাঁচাও। ভিকি, গাড়ি চালাও। আরে বিনি তুমি। ভিকি, আমি বললাম তো গাড়ি স্টার্ট দাও। ওকে ওকে, কাম ডাউন, কুল ডাউন। ভিনির কথা শুনে ভিকি গাড়ি নিয়ে এগিয়ে চলল, কিন্তু গাড়িটা সামনে এগোতেই ভিনির নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হলো। সে এটা ভেবে দ্বিধায় পড়ল যে সত্য সত্যই ওই মানুষটির তাদের প্রয়োজন নেই তো। আর যদি তা সত্য হয়, তাহলে ওই ঘায়েল হওয়া মানুষটিকে তারা যে রাস্তায় ফেলে এগিয়ে যাচ্ছে, সেটা কি তারা ঠিক করছে? এই সব কথার ভাবনার মধ্যেই সে ব্যাক ভিউ মিরর দিয়ে রঞ্জনকে আরেকবার দেখল। প্লিজ বাঁচাও আমাকে। ভিকি, ভিকি, গাড়ি থামাও। আর ইউ শিওর? ভিকি, ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, থ্যাংক গড আপনারা ফিরে এসেছেন। আপনাদের সাহায্য আমি কোনো দিন ভুলবো না। বাই দ্য ওয়ে রঞ্জন, আমার নাম ভিকি আর ও বিনি। হাই। কি হয়েছিল তোমার সাথে? আমি একটা বিজনেস ডিলের জন্যই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটায় আসা মাত্রই আমার গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিতে লাগলো। ঝাঁকুনি? এই সমান রাস্তায় ঝাঁকুনি? একদম, এই কথাটাই আমিও ভেবেছিলাম। সেই জন্যই টায়ারের হাওয়া চেক করার জন্য আমি গাড়ি থেকে বের হই, আর বেরোনো মাত্রই আমি চিন্তায় পাগল হয়ে যাই। চিন্তা? চিন্তা কিসের জন্য? ওখানে প্লেন নয়, কাঁচা রাস্তা ছিল, যেখানে প্রচুর গর্ত ছিল। এই আবার কি সব কথা? আমার রিয়াকশনও আপনারই মতো ছিল বিনি। সেই জন্য আমি ভয়ের চোটে টায়ারের হাওয়া চেক না করেই গাড়িতে ঢুকে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, গাড়ি স্টার্ট হতেই চায় না। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছিলাম। তখনই আমার চোখটা ফিউল মিটারের দিকে গেল। তখন দেখলাম গাড়িতে ডিজেলই নেই, যদিও আমি কিছুক্ষণ আগেই গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমার গাড়িতে তখন এক ফোঁটাও ডিজেল ছিল না। আর তখনই আরে, এই দুর্গন্ধ কিসের? আমি ওই ডাইনিটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর ও লাফ দিয়ে আমারই সামনে এসে দাঁড়ালো। তারপর আমি কোনো মতে ওর থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই ডাইনিটা আমার পেছন কোনো মতেই ছাড়ছিল না। আমার এমন অবস্থা ওই ডাইনিই করেছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু ওই ডাইনিটা আমাকে যেতে দিচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন আমি খুব জোর চিৎকার করি। তারপরে কি হলো রঞ্জন? রঞ্জন? ভিকি, ও ও, রঞ্জন কোথায় গেল? ও এখানে নেই। কি? ও গড, ও কোথায় গেল? ভিকি, ভিকি, আমার আমার খুব ভয় লাগছে। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে। এখান থেকে পালাও ভিকি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিনি শুধুমাত্র ভিকির জন্য মানবিকতার খাতিরে
একটি অজানা অচেনা মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছিল, কিন্তু চলন্ত গাড়ি থেকে হঠাৎ করেই রঞ্জনের গায়েব হয়ে যাওয়ায় ভিনি আর ভিকির সন্দেহ হয়। ভিকি, কোনো মানুষ একটা চলন্ত গাড়ি থেকে কি করে উধাও হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে বিনি। আজ বাজেভাবে ফেসে গেলাম। ভিকি, যত তাড়াতাড়ি চালাতে পারো চালাও। চলো তাড়াতাড়ি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও যেতে হবে। ও গড, এই রাস্তাটা তো সত্যি কাঁচা বিনি। মানে রঞ্জন সত্যিই বলছিল এই রাস্তাটা সমান নয়, বরং এবড়ো খেবড়ো। কিন্তু ও উধাও কোথায় হয়ে গেল? হে ঈশ্বর, বাঁচাও আমাদের। কি হয়েছে? কি হলো? না, এটা হতে পারে না। কি হয়েছে? এইরকম কেন রিয়াক্ট করছো তুমি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বিনি, আমাদের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, যেরকম রঞ্জনের হয়েছিল। এই হতে পারে না, হতে পারে না এটা। আমরা আমরা তো এক্ষুনি ফুল ট্যাঙ্ক করিয়ে আনলাম না। এই এই গন্ধটা কিসের? এটা তো ডিজেলের স্মেল। সরি, আমি তোমাদের ডিজেল চুরি করেছিলাম। আমি ডিজেল খেতে খুবই পছন্দ করি, কারোর কাছে ভালোভাবে চাইলেও দেয় না। সেই জন্য আমি ডিজেল চুরি করিনি। কিন্তু তুমি কে? আমি হলাম ডিজেল চুরি করা ডাইনি, যে কিছুক্ষণ আগে রঞ্জন ছিল। আর তুমি জানো, ডিজেল খাওয়ার পরে আমার মন আর কি খেতে চায়? টাটকা গরম গরম মানুষের রক্ত। বিনি, পালাও! ডিজেল চোর ডাইনির হাত থেকে বাঁচা কঠিন নয়, অসম্ভব। ভিকি, ওই দেখো মন্দির। আমি শুনেছি ভূত প্রেত মন্দিরের আশেপাশে থাকে না। চলো ওখানেই যাই, চলো। আমি বলেছিলাম না, ডিজেল খাওয়ার পরে আমি রক্ত খেতে পছন্দ করি। সেটা না খাইয়ে তোমরা নিষ্ঠুর লোকেরা এখান থেকে কোথাও যেতে পারবে না। বিনি, মন্দিরে যাও। হনুমান ঠাকুরের সিঁদুরটা তুলে ডাইনির গায়ে দিয়ে দাও। এবারে আমি তোর মাথা খেতে চলেছি। থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা ভিকি আর ভিনির ভালোবাসা আর সৌভাগ্যের ফলেই ঘটেছিল, যার ফলে তারা দুজনে এক খনি ডিজেল চোর ডাইনির কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অজানা রাস্তায় অচেনা লোকের সঙ্গ পরিত্যাগ করা শিখতে হবে, নয়তো আপনার প্রাণও যে কোনো মুহূর্তে যেতে পারে। পূর্ণিমার রাতে চাঁদের আলো পুরো গ্রামে পড়ছিল। গোটা গ্রাম শান্তিতে ঘুমোচ্ছিল। দূরে কোথাও কুকুরের চিৎকারের আওয়াজ ওই ভয়ঙ্কর শান্তিটাকে ভেঙে দিচ্ছিল। সুমন, যে শহর থেকে নিজের মায়ের সাথে দেখা করতে ঘরে এসেছিল, সে গ্রামের বাইরে চেয়ারে বসেছিল। বাহ, কি শান্তি এই গ্রামে! শহরে এটা কখনো অনুভব হয় না। মন তো করছে কাজ ছেড়ে দিয়ে এখানেই থাকার জন্য চলে আসি।
সুমন চোখ বন্ধ করে চেয়ারে বসেছিল। তখনই হঠাৎ ওর কাছে একটা বল এলো, আর ভয়ের চোটে ওর চোখ খুলে গেল। ওই বলটা হাতে নিয়ে এখানে ওখানে কাউকে খুঁজতে লাগলো। এত রাতে কে খেলছে এই বল দিয়ে? সুমন নিজের ঘরের দিকে যেতে লাগলো। তখনই ও পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পেল। ও ঘুরে তাকালো। তখন 15-16 বছর বয়সের একটা ছেলে ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওই ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল। ওর নজর সুমনের হাতে যে বল ছিল তার উপর ছিল। সুমন ওই ছেলেটার দিকে এগোলো। আর আরে, কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? ওই ছেলেটা কিছু উত্তর দিল না, শুধু ওই বলটার দিকে তাকিয়ে রইল। তোমায় এত রাতে এইভাবে একা বল নিয়ে খেলা উচিত নয়। কোথায় থাকো তুমি? ওই ছেলেটা সুমনের দিকে মুচকি হেসে দেখল আর দুটো হাত ছড়িয়ে বল চাইতে লাগলো। সুমনও মুচকি হেসে ওকে ওই বলটা দিয়ে দিল। যখনই ওই ছেলেটা বলটা নিল, ও ওখান থেকে পালিয়ে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে যায়। সুমন, খাবার তৈরি হয়ে গেছে খোকা, চলে আয়। মায়ের আওয়াজ শুনে সুমন ঘরের ভেতরে চলে গেল। খোকা, কালকে যাওয়াটা কি খুব জরুরি? 1-2 দিন আরো থেকে যেতিস, তাহলে আমার ভালো লাগতো। না মা, আমার যাওয়াটা খুব জরুরি। অনেক বেশি কাজ বাকি আছে। সকালে তাড়াতাড়ি উঠে চলে যাব। তখনই সুমনের কাছে ওর বসের ফোন এলো। হ্যালো স্যার। সুমন, একটা আর্জেন্ট কাজ এসেছে, তোমাকে কালই অফিসে আসতে হবে। মা, একটা খারাপ খবর আছে, আমাকে আজ রাতেই বেরোতে হবে। খাবার খেয়ে চলে যাব। না, একদম না। দরকার হলে তুই কাল সকালে বেরিয়ে যাবি, কিন্তু আজ রাতে নয়। কিন্তু কেন মা? খোকা, আজ পূর্ণিমার শেষ রাত, আর আজ রাতে ওই ডাইনি মা ছেলে ঘুরে বেড়ায়। প্রত্যেক পূর্ণিমার শেষ রাতে একটা করে মানুষ গ্রাম থেকে উধাও হয়ে যায়। সেই জন্য অন্ধকার হওয়া মাত্রই ঘরের বাইরে কেউ বেরোয় না। আজকে যাস না খোকা। এরকম কিছু হয় না মা। খোকা, এটা সত্যি। কিছুদিন আগে তোর বন্ধু রাজু এইভাবেই উধাও হয়ে গেছিল। কেউ কিচ্ছু জানতে পারেনি যে সে কোথায় আছে। আমার কথা শোন খোকা, কাল সকালে উঠে চলে যাবি। হ্যাঁ? আমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না। মায়ের কথাগুলো শুনে সুমন রাতেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাস স্টপ পাশে থাকার কারণে ও হেঁটে যাবে বলে ঠিক করল। সুমন নির্জন রাস্তায় একাই ভয় পেয়ে হেঁটে যাচ্ছিল। সুমন বাস স্টপে পৌঁছেই একটা কাঠের বেঞ্চে বসে পড়ল। দূর দূর অবধি কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ও ভয়ে ভয়ে বাসের অপেক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ সুমন পেছনে জঙ্গল থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। ও খুব ভয় পেয়ে গেল। কে তুমি? কে আছে ওখানে? বাইরে এসো। জঙ্গল থেকে সেই ছোট্ট ছেলেটা হাতে একটা বাক্স নিয়ে বাইরে এলো আর বেঞ্চে বসে পড়ল। তুমি তো সেই, তাই না? ওখানে কি করছিলে? আমার বল ওখানে চলে গেছিল, সেই জন্য আমি ওখানে গেছিলাম। আসুন, বসুন এখানে। সুমন ওর পাশে গিয়ে বসে পড়ল। তুমি একা থাকো নাকি কেউ আছে তোমার সঙ্গে? আমার মা আমার সঙ্গে ছিল, কিন্তু সে আমার জন্য আরো খেলনা আনতে গেছে।
কোথায়? জানি না। সুমন কিছু বুঝতে পারছিল না যে ও কি করবে। ছোট ছেলে তার বাক্সটা সামনে এগিয়ে বলল, আপনি আমার খেলনা দেখবে? এই দেখো, অনেক খেলনা আছে। বাক্সতে অনেক প্রকারের মানুষের পুতুল ছিল। ছেলেটা এক এক করে সুমনকে দেখাচ্ছিল। সুমন একটা পুতুল তুলল আর বলল, আরে এই পুতুল তো একদম আমার বন্ধুর রাজুর মতো দেখতে লাগছে, যে কিছুদিন আগেই গ্রাম থেকে উধাও হয়ে গেছিল। এটা তুমি কোত্থেকে পেলে? জানি না, আমার মা কিছুদিন আগেই এটা গ্রাম থেকে নিয়ে এসেছিল। সুমন ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। ভূত! সামনে একটা ডাইনি হাওয়ায় উড়ছিল। ওর রঙের জন্য খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মা, আমি আরো একটা খেলনা পেয়ে গেছি। ডাইনি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। সে দেখে ওর ছেলেটাও ভয়ঙ্কর আওয়াজে হাসতে লাগলো। সুমন ছেলেটার দিকে তাকালো আর ও আরো ভয় পেয়ে গেল। ওই ছেলেটার সুন্দর চেহারা এখন খুবই মারাত্মক মনে হচ্ছিল। ডাইনি নিজের হাত সুমনের মাথার উপর রেখে দেয় আর জোরে চিৎকার করে ওঠে। সুমনও জোরে জোরে কাঁদতে লাগলো। দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো আর হঠাৎ সুমন উধাও হয়ে যায়, একটা পুতুলে পরিণত হয়। ডাইনির ছেলেটা ওই সুমনের পুতুলটাকে তুলে নেয় আর বাক্সে রেখে দেয়। ডাইনি নিজের বাচ্চাকে তুলে নিল আর হাসতে হাসতে চাঁদের দিকে চলে গেল।